Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা মজাদার ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছো ঝলমলে রোদ, আর দেখো গাছপালাগুলো কি সুন্দর লাগছে। বিশেষ করে এই নারকেল গাছের পাতাগুলো না যখন হাওয়াতে এইভাবে দোলে আমার দেখতে অমায়িক লাগে। আর তার মধ্যে বাপের বাড়ির সকাল। এখানে সকালের খাওয়া দাওয়া চলছে। দিদান পুজো করতে যাবে, আর দিদান সকালে ভাত খায় না জন্য দিদানকে ম্যাগি বয়েল করে দেওয়া হয়েছে, তো দিদান সেটাই খাচ্ছে। আর আমার পছন্দের খাবার আমার থালে এসে গেছে। আমার পছন্দের খাবার হচ্ছে মুসুর ডাল সেদ্ধ, আর সঙ্গে কাঁচা পেঁয়াজ আর একটু বাটার, আর সঙ্গে ছিল কই মাছের ঝোল। মিস্টার সাহা সকালে খাওয়া দাওয়া করে চলে গেছে। এবার বলি আমি কেন বাপের বাড়ি এলাম আবার থাকতে। অ্যাকচুয়ালি জয়ন্ত কাকুর বিয়ে তো রোববারে ছিল, আজকের দিনটা হচ্ছে সোমবার। আজকে হচ্ছে ইউভানের জন্মদিন, আর জয়ন্ত কাকুর বৌভাত হচ্ছে বুধবার। তবে বুধবারে মিস্টার সাহার মাসির বাড়ি আরেকটা বৌভাতের নিমন্ত্রণ আছে, যেখানে মা বাবা মিস্টার সাহা ওরা যাবে। আর আমার জয়ন্ত কাকুর বৌভাতটা অ্যাটেন্ড করতে হবে, না হলে জয়ন্ত কাকুর খারাপ লাগবে। তাই আমি মায়েদের সঙ্গেই বৌভাত অ্যাটেন্ড করব, আর মিস্টার সাহারা চলে যাবে গোলকগঞ্জ। তাই আমার বাড়িতে থাকা। আর দেখো বাড়ি থেকেই সন্ধেবেলায় আমরা সবাই এখন যাচ্ছি ইউভানের বার্থডেতে। আর এখন কিন্তু আমি আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে বাবা মা সবাই যাবে বার্থডেতে। তো তারপর আবার কিন্তু মায়ের সঙ্গে আমি আমার বাপের বাড়ি মানে বরপেটা টাউনে আবার চলে যাব। তো এই কদিন যা দৌড়ভাগ চললো আমার, কি বলবো আর তোমাদের। আস্তে আস্তে ব্লগগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে। আর এই যে দেখো চানটা কি সুন্দর লাগছিল, পূর্ণিমা গেল তো দু একদিন আগে, তাই দেখো কি সুন্দর লাগছে। তো চানটা ছোটোবেলায় এইভাবে আমরা গল্প করতাম, দেখো চান আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর কিয়ানো ঠিক তাই বলে, দেখো মা মুন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তো এবার দেখে নাও বার্থডেতে আমরা কে কে এসেছি। ছোট ভাই এসেছে, তারপর নিকি, দিয়া, আমি, মা, বড় ভাইও এসেছে, আর দিদানও এসেছে, আর মা বাবাও যাবে। আর এখন না মা অ্যাকচুয়ালি একটা কাজ আছে মায়ের বরপেটা রোডে, তো মা সেই কাজটা করতে গেছে। তো মা এলে তারপর আমরা বার্থডে পার্টিতে যাব। আর বার্থডে পার্টিটা হচ্ছে রিয়াদের হোটেলে। ওদের হোটেল আছে এনজিএস হোটেল বরপেটা রোডের, তো সেখানেই ওদের যে কোনো একটা অনুষ্ঠান হলে কিন্তু ওরা ওদের হোটেলেই সেলিব্রেট করে। তাই এই যে দেখো চলে এলাম এনজিএস হোটেল বরপেটা রোডে। আর এই যে দেখো আমাদের ছোট্টটাকে একেবারে ঘুম পেয়ে গেছে একদম। দেখো না চুলগুলো লাল লাল, একদম রিয়ার একদম জেরক্স কপি আমার মনে হয়। রিয়ারও না ছোটোবেলায় চুলগুলো এরকম ছিল, মানে লাল ছিল চুলগুলো। কোনো তেমন বড় করে বার্থডে পার্টি যদিও না, তবুও কিন্তু ওদের ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে বার্থডে পার্টিটা সেলিব্রেট হবে। আর এই যে দেখো খুব সুন্দর করে সিম্পলি ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছিল। থিমটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে, আর ওরাও কিন্তু থিম করেই ড্রেস আপ করেছে, দেখতেই পেলে তোমরা। আর আমরা তো এসে গেছি, আর তারপর দেখো ওদের বাড়ির এখনও কেউ আসেনি। রিয়া নীলাদ্রি এসেছে, আর আস্তে আস্তে সবাই আসবে। রিয়ার শ্বশুরবাড়ি মানে আমার বোনের শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন কিন্তু অনেক, তাই আত্মীয় স্বজন দিয়েই মোটামুটি 40-50 জন তো হয়েই গেছিলো পার্টিতে। তো যাই হোক ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে খুব সুন্দর করেই কিন্তু বার্থডেটা সেলিব্রেট করা হলো, ভালো লেগেছে। আর এখানে দেখতেই পাচ্ছ দুই মা দিদানের সঙ্গে বসে গল্প করছে, আর আমরা এদিকে ফটো টটো তুলছি, ভিডিও টিডিও করছি, এই আমাদের কাজ। আর এই যে দেখো কেকও এসে গেছে কোকোমেলন থিমের। আর এখন তো ছোট, তাই কোকোমেলনই দেখে বা শোনে। আর যখন আস্তে আস্তে বড় হবে তখন আরও কত কিছুর সঙ্গে ইন্ট্রোডিউস হবে। বার্থডে বয়ের ঘুমের টাইম হচ্ছে রাত্রি 9টা, আর এখন তো 9:30 বেজে গেছে, তাই খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘুম পেয়ে গেছে, আর কারো কাছে থাকছিল না। আর এদিকে রিয়া যেন নীলাদ্রিকে কি বলছিল বুঝতে পারলাম না ঠিক, রিয়েকশনটা দেখে মনে হচ্ছিল কিছু বকা দিচ্ছিল। আর এই যে দেখো একটু ঘোরানোর চেষ্টা চলছে, কেক কাটিংটা অবধি তো জাগনা রাখতে হবে ওকে, তাই একটু পটিয়ে পাটিয়ে রাখার চেষ্টা চলছে, সবার কোলে কোলে একটু ঘুরছে। তারপর আস্তে আস্তে সবাই এলো, রিয়ার ননদ, জামাই, আর এই যে মিস্টার সাহাও এসে গেছে। আর আমরা তো কখন থেকেই বসে আছি। আর আজকে যা ঘটনা ঘটলো, আমরা 7টার সময় এসে পৌঁছেছি বরপেটা রোডে, আর 7টা থেকে 9টা অবধি আমরা আমাদের বাড়িতে শুয়ে বসে কাটালাম এতটুক টাইম, কারণ ওরা কেউ আসেইনি। আর এই যে রিয়ার যাও এসে গেছে, ছোট যা এটা রিয়ার। আর এই যে সবাই আসছে আত্মীয় স্বজন, এই যে আরেক দেওরের কোলে এখন ইউভান। অর্পিতকে নিয়ে আসার কথা বলেছিল, কিন্তু দিদিভাইকে বললাম অর্পিতের এক্সাম চলছে, তো কালকে নাকি অর্পিতের এক্সাম আছে, তাই দিদিভাই আসতে দিল না অর্পিতকে। আর ঠিকই এক্সাম চলছে, কিভাবে আসবে, পড়াশোনা করছে। আর তারপর দেখতে পাচ্ছ বৌদি এসে গেছে আমার দুই ভাস্তিকে নিয়ে। আমার ছোট ভাস্তিটা না একদম ঠান্ডা,
একদম চুপচাপ থাকে, দেখো না কি চুপচাপ করে বসে আছে। আর এই যে এখন হবে কেক কাটিং। ইউভান এখন আছে ওর ঠাকুরদাদার কোলে, আর ইউভানের ঠাম্মি বাড়িতে নেই, ইউভানের ঠাম্মি গিয়েছে নবদ্বীপে। আর ওই যে দেখো কিয়ানকে ভিডিও শ্যুট করছিলাম, আর ও ভেবেছিল যে ফটো তুলছি, তাই কিভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার শ্বশুরমশাই আর রিয়ার শ্বশুরমশাই দুজনে মিলে কিন্তু ইউভানের কেকটা কাটানো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। আর আমি যে কোথায় যাই এই ছেলেটাকে নিয়ে, টুপিটা ছিঁড়ে গেছে জন্য কি কান্নাকাটি না করলো, তারপর আরেকটা টুপি এনে দেওয়া হলো, তারপর চুপ করলো। কেক কাটিং হয়ে গেল, এবার কেক খাওয়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওই যে আদুও কিন্তু আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর নেমন্ত্রিত সবাই এসে গেছে মোটামুটি। এবার কেক কাটিং এর পর আমরা এবার চলে যাব খাওয়া দাওয়া করতে, কারণ আমি তো বরপেটা টাউনে চলে যাব, তাই মায়েদের সঙ্গেই যেতে হবে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব, আর বেশি লেট করব না। একটা জিনিস শ্যুট করা হয়নি, আমরা এখানে আসার পর কিন্তু আমরা কফি খেয়েছি, আর এবার সবাই মিলে ফটো তুলছিল, আর এবার খাওয়া দাওয়া করে চলে যাব। আর খাওয়া দাওয়ার মেনুতে ছিল ডাল, পকোড়া, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মাছের ঝোল, মাটন, বাসন্তী পোলাও আর মিষ্টি। হ্যাঁ, আর কেক তো ছিলই। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের এই বার্থডের ব্লগটা? তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আর প্রথম দেখছো যারা আমার চ্যানেলে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগ নিয়ে। তারপর আরও কি করলাম বাপের বাড়ি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব।